আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। নতুন না, এটা আপনাদের সবারই পরিচিত রেসিপি, যেটা ছাড়া বাঙালিকে চিন্তা করা যায় না। সেটা হচ্ছে শুক্তোর রেসিপি। দেখুন এখানে আমি সব উপকরণগুলো সাজিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি নিয়েছি। তবুও আমি একবার বলে দিচ্ছি আমি কি কি নিয়েছি। এখানে উচ্ছে আছে এই বাটিতে, দেখুন উচ্ছে নিয়ে নিয়েছি আমি। আর এই থালাতে সব সবজিগুলো সাজানো আছে। এখানে কলা, আলু, পেঁপে, ডাঁটা, বেগুন আর বরবটি কড়াই আছে। আর এদিকে আমি নিয়েছি চিনি, তে 5 ফোড়ন আছে, আর তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। এটা গুঁড়ো ঝাল নয়, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। আমরা গুঁড়ো ঝাল দেবো না, আমি হচ্ছে কাঁচা লঙ্কা দেবো। এখানে দেখুন কাঁচা লঙ্কা আছে, এটা বড়ি আছে, এটা হচ্ছে খাসার ডালের বড়ি, এটাতে ঘি আছে, এটা হচ্ছে পোস্ত আর সর্ষে বাটা। আর এটাতে আমরা নিয়েছি আদা, জিরে, ধনে আর একটু সর্ষে, যেটা দিদি সিলে বেটে নিয়েছে। আর এটা হচ্ছে যেরকম সিল ধোয়া জলটা এখানে আছে, আমি এইগুলোই নিয়ে নিয়েছি। এইগুলোই আমাদের বাড়িতে ছিল, গাজরটা নেই, আপনারা গাজরটাও দিয়ে দেবেন থাকলে। দেখুন এখানে দিদি উনুন জ্বালিয়ে দিয়েছে। এবারে কড়াই তেল দিয়ে ভাজা হবে, সব সবজিগুলো আগে ভেজে নেওয়া হবে এক এক করে। কলাগুলোকে হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেবো, যাতে এর আঠাটা বেরিয়ে যায়। আপনারা চাইলে একটু ভাপিয়েও নিতে পারেন, আমি ভাপাচ্ছি না, শুধু হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে জল দিয়ে ধুয়ে নেবেন। আর আপনারা চাইলে হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিতেও পারেন। দেখুন হয়ে গেছে, এটা এরকম থাক। আমি যখন ভাজবো এগুলোকে তুলে নেব জল থেকে। এবার চলুন এক এক করে সবজিগুলো ভেজে। আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে আলু, ডাঁটা, পেঁপে ভেজে নেব। প্রথমে আলু দিয়ে দিলাম তেলে, পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে। ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। এবার আমি এগুলোকে সব তুলে নেবো এক এক করে। এবার আমি কেটে রাখা কড়াইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার কড়াইগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব, নিয়ে আমি এরপর বেগুনটা ভেজে নেব। এবার আমি কড়াইগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে আমি সব কেটে রাখা বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি তেলে। আমি এইগুলো লাল লাল করে ভেজে নেব। এখন আমার বেগুনটাও ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আপনারা বেগুনটা কিন্তু আলাদা জায়গায় তুলে রাখবেন, কারণ বেগুনটা শুক্তোর একটু লাস্টে দেবেন, নাহলে বেগুনগুলো গলে যাবে। তাই জন্য আমি বেগুনটা আলাদা করে তুলে নিচ্ছি থালাতে। এরপরে আমি কলাটা ভেজে নেবো। এখনো উঠছে
বড়ি এগুলো ভাজতে হবে। আগে আমি কলাটা ভেজে নিই, তারপরে উচ্ছে আর বড়িটাও ভেজে নেব। সেই জলে যেই কলাগুলো আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে একটু লাল লাল হবে, আমি নামিয়ে নেবো। নিয়ে বড়িটা ভাজবো। তারপরে একদম লাস্টে আমি উচ্ছেটা ভাজবো, কারণ উচ্ছেটা সবটা আমি দেবো না, অল্প করে শুকনো দেবো, বাকিটা ভাজা রেখেই দেবো। আর উচ্ছেটা অনেকটা টাইম লাগবে ভাজবে, এই উচ্ছেটা আমি লাস্টে ভাজবো একদম। কলার পরে আমি বড়িটা ভেজে নেব। দেখুন আমার কলাটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার কলাটা তুলে নেব। এটা আমি এই সবজিগুলোর সাথে তুলে নিচ্ছি, কারণ এগুলো আমি কলা একসাথেই দেবো, শুধু বেগুনটা আলাদা দেবো। এবার আমি বড়িটা ভেজে নেবো। এখানে 100 গ্রামের মতো বড়ি আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। বড়িটা খুব ভালো করে লাল লাল করে ভাজবেন। দেখুন আমার এরকম ভাবে লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। উচ্ছেটা দিয়ে দিয়েছি কড়াই, উচ্ছেটা আমি ভেজে নিচ্ছি। উচ্ছেটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখুন উচ্ছেটাকেও সেম লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি এবার উচ্ছেটাকে তুলে নেব। আমি একটু উচ্ছেটাকে সামান্য হলুদ দিয়েছিলাম। উচ্ছেটা পুরোটাই তুলে নিলাম। আমি হাফ দেবো শুক্তোতে, নাহলে বেশি দিলে তেতো হয়ে যাবে। আর শুক্তোতে উচ্ছেটা একদম লাস্টেই দেবেন। আমি দেখাচ্ছি, দেখুন উচ্ছেটা কখন দেবো। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করবেন। তারপর আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, যেটা বেটে রেখেছিলাম বললাম, আদা, জিরে নাড়াচাড়া করবেন একটু ভালো করে। তারপর আমি এতে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো 3 চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, বা উনুনে করলে উনুনের আগুনটাও একটু কমিয়ে দেবেন। আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি। শুক্তোতে একটু চিনি দিতে হবে। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য শুক্তোটা ভালোই মোটামুটি মিষ্টি লাগে। আমি চিনি দিয়ে দিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কার মধ্যে আমি 2টো দিয়ে দেবো, বেশি ঝাল হয় না শুক্তোতে। এখন 2টো দিলাম। একদম সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, একটু হালকা কালারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিয়ে দিলাম। দেখুন ঠিক মশলাটা এরকম করবেন, আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন। আমি 1 চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো সবজিতেই ভাজার সময় লবণ দিইনি, আমি সব লবণটা এতেই দিয়ে দেবো। লবণটা ফার্স্ট আপনারা অল্পই দেবেন, কারণ লাস্টে কম হলে আপনারা দিতে পারবেন, কিন্তু বেশি হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। প্রচণ্ড লবণ হয়ে গেলে কোনো জিনিসই খেতে ভালো লাগে না। পোস্ত করাটা আমি পরে দেবো, এখন দেবো না। এটা এখন ভালো করে নাড়াচাড়া করবেন আপনারা। আমি এবার সেই শিম ধোয়া জলটা, মশলা ধোয়া জলটা দিয়ে দেবো।
চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি লাস্টে একবার টেস্ট করে তারপর দেবো, যদি কম হয় বা লাগে। আপনারাও ঠিক এরকম করবেন, একেবারে প্রথমেই কোনো লবণ দিতে চাইবেন না, একটু কম বেশিই দেবেন। এবারে মশলাটা দেওয়ার পরে আপনারা একটু ফুটিয়ে নেবেন। তারপরে আমি সব সবজিগুলো রেখেছি, দেখুন এইসব সবজিগুলো রেখেছি, আমি এই সবজিগুলো দেবো। তারপরে আমি এখন একটু 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। দেখবেন এই মশলায় ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর বাকিটা আমি শুক্তোটা নামানোর সময় দেবো। এবারে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা দিচ্ছি না আমি, বেগুনের উচ্ছেটা, কলা, পেঁপে, ডাঁটা, কড়াই, আলু এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো এই মশলাতে। কষা হয়ে গেছে, এবারে আমি এতে জল দিয়ে দেবো। দেখুন আমি জল দিয়ে দিচ্ছি এতে। ঢাকা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো ভালো করে। দেখুন এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুললাম। তো 2 মিনিটের মতো ফুটে গেছে। এবার আমি এতে বড়ি আর বেগুনটা দিয়ে দেব, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে ফোটাবো। এই ভেজে রাখা সেই বড়ি আমি দিয়ে দিলাম পুরোটাই। একদম প্রথমে বড়িটা দিলে গলে যেত, তাই মাঝখানে দিয়ে দিলাম। এবার আমি বেগুনটাও দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ভাজতেই বেগুনগুলো হয়ে গেছে। আবারও 5 থেকে 10 মিনিট পরে খুলবো, খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হলো। দেখুন আমি এবার ঢাকাটা খুলছি, খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন এরকম হয়েছে, আলুও হয়ে গেছে, সব কিছুই আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন জল দিচ্ছি, আপনারাও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। সেই বেটে রাখা পোস্ত সর্ষে এটা দিয়ে দেবো। এটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো হালকা। এটাকে নাড়াচাড়া করে দেবো। এই পোস্ত আর সর্ষেটা লাস্টে দেবেন, এটা সুন্দর টেস্ট পাবেন। এটা এবার আমি ঘিটা দিয়ে দেবো। আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে দেবো। সুন্দর কালার হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি, অল্প করে দেবেন, নাহলে একটু তিতো হয়ে যাবে, বেশি তিতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার শুক্তোটা কেমন হয়েছে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে ট্রাই করবেন এইভাবে শুক্তো করে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখনো হালকা হালকা ফুটছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি কেমন হলো। দেখুন আমার শুক্তোটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি গামলাতে। একটু ওপর থেকে লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে। ঘনত্বটাও দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আপনারা অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন।